কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন, স্বপ্নেরই আশা সে তো ভালোবাসা, স্বপ্নেরই আশা সে তো ভালোবাসা, এই তো জীবন। কত স্বপ্ন দেখে নয়ন, স্বপ্ন দেখে কত স্বপ্ন দেখে নয়ন, স্বপ্ন দেখে কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে। আমার কতদিনের স্বপ্ন, কতদিনের আশা, আমি কলেজে পড়াশোনা করবো, 10 জনের একজন হবো। দেখো না, দেখতে দেখতে আমি কলেজে পড়াশোনা করছি, কলেজে ভর্তি করছি, আজকে আমার ফার্স্ট ডে। আমি হলাম এই কলেজের সিনিয়র ছাত্র। পড়াশোনার ভাগ আমার একটাই কাজ, যত নতুন ছাত্রছাত্রী আসবে সবার উপর র্যাগিং চালানো এবং নেশা খাওয়ানো শেখানো। দেখি আজকে নতুন কি এসেছে। হ্যালো, হাই, ভালো আছো? নতুন বুঝি? আরে নতুন। বাড়ি কোথায়? বাড়ি জয়নগর। নাম কি? নাম রিয়া। খুব সুইট তো। আরে ডোন্ট টাচ মি, দ্বিতীয়বার গায়ে হাত দেবে না। আরে আমরা এগুলো করে থাকি। তাই নাকি? আমরা হলাম সিনিয়র আর তোমরা জুনিয়র। আমাদের কথার মতো না চললে তোমরা এই কলেজে পড়াশোনা করতে পারবে না। তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি সিনিয়র সিনিয়রের দিকে থাকো, আমি জুনিয়র জুনিয়রের দিকে থাকবো। যদি বেশি বাড়াবাড়ি করেছো তোমার নামে নালিশ করতে বাধ্য হবো। নালিশ করবি? ইয়েস। তাহলে তো র্যাগিং তোর উপর চালাতেই হবে। তাই নাকি? নে একটু খেয়ে নে। এই জানো আমি খাবো না বলছি, আর আমি সব খাই না বলছি। না খেলে আমি খালি খাবো না জোর বলছি। করে খা। এমন জোর করে। আরে এই রাস্কেল, তুই আমাকে কি খাইয়েছিস? মাথাটা কেমন ঘুরছে, গাটা গুলো। আমি খাবো না বলছি, আমাকে ছেড়ে দে। এমন জল মার। আমাকে একটু জল দে, গাটা কেমন গুলাচ্ছে, মাথাটা প্রচন্ড ঝিমঝিম করছে, কেমন কেমন যেন হচ্ছে। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও। মাথাটা ঝিমঝিম করছে, মাথাটা ঝিমঝিম করছে। এসো একটা টান দিয়ে দাও, মাথা ঝিমঝিমি বন্ধ হয়ে যাবে। আমি সব খাবো না, প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও। আমি সব খাবো না, আমি খাবো না। খাও বলছি। আমাকে তোমরা ছেড়ে দাও। দাম মারো দাম, বিজয় হাম, বলো শুভ সাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। তু মিলা मैं मिले, मैं मिला तू मिली, तू मिला मैं मिली, मैं मिला तू मिला, मैं मिली मैं मिला तू। মারো দাম, মিটি যায় হাম, বলো শুভ সাম। হরে কৃষ্ণ হরে রাম, हरे कृष्ण हरे राम, হরে কৃষ্ণ হরে রাম, हरे कृष्ण हरे राम, হরে কৃষ্ণ হরে রাম, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। আরে আরে তোমরা আমাকে কে গাইছো? আমি যে নিশ্চয় পাগল হয়ে যাচ্ছি, তোমরা আমাকে আরো দাও, আমি যে আরো খেতে চাই। হ্যাঁ। এসো আরে দাও, তোমাকে আরো দেব। আরে দাও না, এসো না, দাও। এসো। शांति शांति शांति। बॉस এই ল কলেজের সিনিয়র স্টুডেন্ট রাজা বস। দুটো হাত জোড় করে মিনতি করে বলছি তোমরা আমাকে ছেড়ে দাও। আরে আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমি তো এই কলেজে পড়াশোনা করতে এসেছি। আর যদি না ছেড়ে দাও তোমাদের ভালো মানুষের পিছনে যা খারাপ মুখোশটা আছে সবার সামনে টেনে ধরবে। লাগাম দে পাগলি, মুখে লাগাম দে। এই মুন্না বলুন বস, মায়ের প্রসাদ এসেছে। যা গিয়ে সেবা করে নি। এতদিনের পর যখন সুযোগ পেয়েছি এই সুযোগ আমি হারাবো না। ছোট বোন তো তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ তোমার বোনের সাথে কেউ যদি এমন ব্যবহার করতো? আরে এখানে আমার কোনো বোন নেই। দ্য গেস্ট লস। আরে আমি তো তোমার ছোট বোনের মতো, তুমি কিভাবে পারো আমার সাথে এমন ব্যবহার করতে? প্লিজ ছেড়ে দাও। দিলি তো মুডটা খারাপ করে। ওরে বোন আছে ভগ্নিপতির জন্য, আরে কি বলছো? আর মা মাসি আছে বাবা মেসের জন্য, তোদের মতো চিংচং আছে আমাদের জন্য। বলে দিবি হ্যাঁ, আমাদের মুখোশ খুলে দিবি। তার আগে তো দেওটা না আমরা ছিঁড়ে ছিঁড়ে খাবো, কেউ বাঁচা দেবে না। কে কোথায় আছে? কে কোথায় আছে? তোমরা আমাকে বাঁচাও। হরে কৃষ্ণ হরে রাম, 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 হরে কৃষ্ণ হরে রাম। কলেজের মধ্যে সব কি হচ্ছে? শান্তি শান্তি শান্তি।
আরে নিজেই চোখেই দেখে নিন প্রিন্সিপাল সাহেব। আচ্ছা তুমি সেই ছেলে না যাকে আমি কলেজ থেকে বিতাড়িত করেছিলাম? একদম ঠিক স্যার, একদম ঠিক। আপনার জন্য আমি এই কলেজ থেকে বিতাড়িত হয়ে গেছিলাম, আবার আপনার জন্য আমি এই কলেজে আবার ফিরে এলাম। মনে থাকে যেন। স্যার, কেন নিজেকে বিপদের মধ্যে জড়াচ্ছেন? মনে করুন না আপনি কিছু দেখেননি আর আমরাও কিছু করি না। হোঁশ করে কথা বলবে, আমি কলেজের প্রিন্সিপাল। ডাক্তার প্রিন্সিপাল, প্রিন্সিপাল না হরিদাস পাল। বাড়িয়ান বাড়িয়ান, বাড়ির লোক চিন্তা করছে। যান যান যান, বাড়ি যান। আর এই যে তোমাকে বলছি, তুমি কেমন ধরনের মেয়ে? তোমারই চোখের সামনে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ হতে যাচ্ছে, আর তুমি নির্বিকার ভাবে, নির্লিপ্ত ভাবে চুপ করে দাঁড়িয়ে আছো। স্যার, আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার। আমরা হলাম নারী, আমাদের চোখের সামনেই এমন কিছু দুর্ঘটনা ঘটে যা বুক ফাটা হাহাকার আর নিরাপদের সঙ্গে সহ্য করতে হয়েছে। আচ্ছা বলুন তো স্যার, পথে দুর্গাকে ধর্ষণ, গর্বে দুর্গাকে হত্যা, অথচ কোটি কোটি টাকা দিয়ে মানুষ দুর্গা পুজো করছে। সাব্বাস জনগণ, এই ঘটনাকে নিয়ে যদি আমি প্রতিবাদ করি, এটা আমার জীবনটাও শেষ করে দেবে স্যার। আচ্ছা বলুন তো স্যার, আমরা নারী বলে আমাদের জীবনে কোনো মূল্য নেই স্যার। আপনি আমাকে ক্ষমা করবেন স্যার, আপনি আমাকে ক্ষমা করবেন। শুনলেন তো স্যার, ওর বক্তব্যটা শুনলেন তো? ওই জন্য বলছি নিজেকে বিপদের মধ্যে জড়াবেন না। যান যান যান, বাড়ি যান, বাড়ি যান। আর যদি না আমাদের কথা শোনেন, আপনার অবস্থাও খারাপ হয়ে যাবে। তোমরাও কান খুলে শুনে রাখো, যতদিন আমি এই কলেজের দায়িত্বে রয়েছি, অর্থাৎ প্রিন্সিপাল রয়েছি, তোমাদের এই কুকীর্তিকলাপ আমি কিন্তু কিছুতেই মেনে নেব না। প্রয়োজনে আমি বিপ্লব করব, আন্দোলন করব, শাস্তি কিন্তু তোমাদের পেতেই হবে। দেখে নেব তোমাকে। কাজটা ভালো করলেন না আপনি, আপনাকেও আমরা দেখে নেব। রাস্কেলের দল কোথাকার। দেখে নেবো তোকে, আমি দেখে নেব। বস, স্যার তো ব্যাপারটা জেনে গেল। আরে ওর ব্যাপারটা আমি বুঝে নেব, আগে লাশটাকে গায়েব করার চেষ্টা কর। চল তাই চলুন বস, চল আগে কাজ করি, তারপর ওর বস। পুলিশ না পুলিশ, আরে লাশ থাক, আগে নিজেদের জীবনটা বাঁচা। চল। কিন্তু বডিটা কি করবে? বডি থাক, নিজেদের জীবনটা বাঁচা। তাই চলুন বস, এখন আমরা পালিয়ে যাই। আরে কত আগে আমি ডাক্তারকে ফোন করলাম, আরে এদেরও কি দায়িত্ব বোধ সব? সরি স্যার, একটু আসতে দেরি হয়ে গেছে। একটা রুগী দেখছিলাম তো দেরি হয়ে গেছে। দেরিটা করলেন কেন? আর একটা রুগী দেখতে গিয়ে দেরি হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে একটু চেক আপ করুন তো। মেয়ে মানে আপনার কলেজের ছাত্রী? ইয়েস, আমার কলেজের ছাত্রী। কি হয়েছে কি ওর? দেখলে বুঝতে পারবেন, চেক আপটা করুন। আচ্ছা ঠিক আছে, আমি চেক আপ করে দেখছি। ও মাই গড, এই মুহূর্তে কেউ হসপিটালে ভর্তি করতে হবে। নারী যে ওকে বাঁচানো যাবে না। আপনি আসুন, একটু হেল্প করুন, ওকে নিয়ে হাসপাতালে যাব। আমি আপনাকে সর্বান্তকরণে হেল্প করব। চলুন চলুন চলুন। মাথায় তুলে নিলাম আমি রঙিনা চুল, মাথায় তুলে নিলাম আমি রঙিনা চুল, মেঘলা চোখে পড়েছি কাজল, চোখেতে পড়েছি কাজল, চোখেতে পড়েছি কাজল, চোখেতে পড়েছি কাজল। আজ কতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমার স্বামী বাড়িতে ফিরল না। কিন্তু আমার শ্বশুরমশাই একজন কলেজের প্রফেসর, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আসছে না কেন? লোকটা কোথায় আছে, কি করছে, কি জানি। বৌমা বৌমা, ও বৌমা। এ কি বাবা, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? সে কথা আমি তোমার কাছে কি করে বলি বলো তোমা? কেন বাবা, কি হয়েছে? আমার সংকোচ বোধ হচ্ছে, আমি তোমার কাছে ব্যক্ত করতে পারছি না। কোনো সংকোচ করবেন না বাবা, আমার কাছে সব খুলে বলুন। তাহলে শুনবে মা? হ্যাঁ বাবা। তাহলে তুমি শোনো, আমারই চোখের সামনে, আমারই কলেজে একটা নিষ্পাপ মেয়ে বলাৎকার হয়ে গেছে মা। তবে তুমিও মনে রেখো মা, বাবা, ওদেরকে কিন্তু আমি সহজে ছাড়বো না। না বাবা। প্রয়োজনে আন্দোলন করব, বিপ্লব করব, না বাবা। শাস্তি কিন্তু ওদেরকে আমি দেবই। না বাবা, আপনি তো জানেন আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনি এসব ঝামেলার মধ্যে জড়াবেন না।
কি বলছো মা? তুমি তো একটা মেয়ে, আর একটা মেয়ের অত সর্বনাশ জেনেও তুমি কোথায় আমাকে প্রেরণা যোগাবে, এগিয়ে দেবে, তা না করে তুমি। ঠিক আছে বাবা, আপনি যখন বলছেন আমি কথা দিচ্ছি, আমিও আপনার সাথে এই অন্যায়ের প্রতিবাদ করবই। আমিও প্রতিবাদ করব। আপনার বিরুদ্ধে প্রিন্সিপাল সাহেব। তার আগে উত্তর দাও, কার পারমিশন নিয়ে তুমি এই ঘরে প্রবেশ করেছো? আপনার জন্য এত করে বলে বোঝালাম। এসব আন্দোলনে স্যার আপনি একদম যাবেন না। আপনি তো আমার কথা শুনলেনই না, আমাকে তাই আবার আসতে হলো। তাই না? Yes. কোথায় যাচ্ছি? ধরেছি কি ছাড়ার জন্য? তোদের এই প্রতিবাদের দাঁতখানা আমরা ভেঙে ফেলবো, নইলে আমাদের বাঁচার রাস্তা বন্ধ হয়ে যাবে। বুকে এসো, এসো। সমাজের মাথা যারা তারা সব অন্ধ, আইনের দুটি চোখ তাই আজ বন্ধ। সমাজের মাথা যারা তারা সব অন্ধ, আইনের দুটি চোখ তাই আজ বন্ধ। সুরের বাচ্চা, স্কুল কলেজকে মামার বাড়ি পেয়েছিস না? অনেক কষ্ট করে প্রত্যেকটা বাবা মা তার মেয়েকে ছেলেকে লেখাপড়া শেখায়, স্কুলে পাঠায়, কলেজে পাঠায়, তারা মেসে থাকে। তোদের মতো সন্ত্রাসবাদী তাদেরকে নেশাযুক্ত খাবার খাওয়াস, মেয়েদের গুলোকে তোরা ইজ্জতহানি করে তোরা ডাস্টবিনে ফেলে দিস। আর নয়, অনেক তোরা কষ্ট দিয়েছিস তাদের বাবা মাদের, অনেক মেয়েদেরকে নির্যাতন করেছিস। সুরের বাচ্চা, তোকে এবারে পৃথিবী ছেড়ে যেতে হবে রে। ওই! ওই! তোর বস আর পৃথিবীর আলো দেখতে পাবে না। তুই র্যাগিং করিস কলেজে না? তোর নামে অনেক রিপোর্ট আছে, তোকেও বাঁচাবো না। যেসব মেয়েদেরকে নষ্ট করে তাদের বাবা মার বুক থেকে ছিনিয়ে নিয়েছিস, আর তোকে বাঁচতে দেওয়া যাবে না। তোকে পৃথিবী ছেড়ে তোকে যেতে হবে রে। ওই! খোকা বাবা, বাবা, সেই এলি এত দেরি করে এলি কেন? কোথায় ছিলি এতদিন? তুমি তো জানো বাবা, আমি একজন ভারতের জওয়ান। পাকিস্তানে আমরা ধরা পড়ে গিয়েছিলাম কয়েকজন সৈন্য, কিন্তু আমি আমার ভারত মাকে বিলিয়ে দিইনি। তাদেরকেও যোগ্য জবাব দিয়ে আমরা কিন্তু ফিরে এসেছি। ভারতবাসীকে আমরা রক্ষা করেছি, কিন্তু আমাদের প্রতি অনেক নির্যাতন করেছে ওরা, কিন্তু আমরা হারিনি বাবা, আমরা হারিনি। আমি যখন ফিরে এলাম, আগে আমি কলেজে দেখা করতে গিয়েছিলাম স্যারেদের সাথে, বলি আমার বাবা কেমন আছে, আমার বাবা কোথায়? পরে তুমি বাড়ি যাও, তোমার বাবার অবস্থা ভালো নয়। কিন্তু এই অবস্থা ঘটে গেল আমি ভাবতে পারিনি বাবা, আমি ভাবতে পারিনি। খোকা, তুই আমাকে কথা দে বাবা, অন্যায় দেখলেই গর্জন করে উঠবে। একটা কথা মনে রাখিস, তুই একটা প্রতিবাদী সন্তান, তুই একটা বিপ্লবী সন্তান। কোন শিক্ষা প্রতিষ্ঠানে তুই কালিমা লাগতে দিবি না, আমাকে কথা দে। কথা দিলাম বাবা, আমি এদের সাথে আমি যুদ্ধ করব, আমি এদেরকে চরম শিক্ষা দেব বাবা, চরম শিক্ষা দেব। এবার আমি শান্তিতে মরতে পারবো রে বৌমা। খোকা, বাবা, বাবা, শক্তি দাইনি দাও মা শক্তি, ঘুচাও দিনতা ভিরুয়াবে আধার জনি ভয় কি জননী, আধার জনি ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষী
মহান দি নাহি গো ভাবনা করি না চিন্তা হৃদয়ে নাই তো ভয়ের নে ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা ডুবিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো